বন্ধুরে গাউসে পাকের কদম পাকের তাজিম করে হিন্দুস্তানের অলিদের সুলতান হয়েছে খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ বলেন। বাদশাহী পেয়েছে, ৯৮ লক্ষ কাফেরকে মুসলমান করেছে, মহারাজ পৃথিবীকে পরাজিত করেছে। খাজা গরিবে নওয়াজ ৯৮ লক্ষ কাফেরকে মুসলমান করেছে, পৃথিবীকে পরাজিত করেছে। করার পরে তিনি আজমিরের মাজারে শুইবেন। ওনার একজন মুরিদের নাম হলো আব্দুল জব্বার। ডাক কাছে নাকো আব্দুল জব্বার, আমার মনের কথা তোর কাছে কই। একজন পীরের হাজার মুরিদ থাকে, সকলের কাছে পীরের মনের কথা কয় না। যে মানুষটা মনের মতো হয় ওই মানুষটার কাছে মনের কথা হলে কই। আব্দুল জব্বার সবচেয়ে প্রিয় মুরিদ, ওনাকে ডাকদানে বলতেছে, আজ থেকে ৩ দিন পরে আমি ইন্তেকাল করব, তুই আমাকে গোসল দিবি, তুই আমাকে কাফন দিবি, তুই আমাকে জানাজার মাঠে নিবি। আব্দুল জব্বার বলতেছে, বাবাজি আপনি হিন্দুস্তানের ওলিদের বাদশাহ, আপনি ইন্তেকাল করবেন, আপনার জায়নামাজটা কে পড়াবে, ইমামতিটা কে করবে? খাজা গরিবে নওয়াজ বলেন, আমার জানাজা করার জন্য উত্তর পশ্চিম কোণা হইতে কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল একজন হুজুর পাগড়ি বাঁধা গোড়ার পিঠে সাওয়ার হয়ে টপ 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 গতিতে আসবে, আয়েশা আমার নামাজ পড়বে, নামাজ পড়ে আবার গোড়া ছেড়ে দিবে, টপ 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 করে উনি গোড়া ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি কইলাম জানতে চেয়েও না এই হুজুরের বাড়ি কই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বললেন। ৩ দিন পরে খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে